হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং একটু খোঁজখবর নিলেই রাস্তার ধারে পাশেই মিলে যাবে এমন একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছের পাতাগুলি ছোট ছোট সাইজের, সবুজ বর্ণের, সরল এবং লম্বাটে টাইপের। এই গাছের ফুলগুলি খুবই ছোট ছোট সাদা রঙের, যা গাছের কাণ্ডের উপরের দিকে ফোটে। এই গাছের ফুলগুলি ক্ষুদ্র হলেও দেখতে খুবই আকর্ষণীয়। এই গাছের ফলগুলি গোলাকার টাইপের, ছোট ছোট সাইজের, যার ভিতরে ছোট ছোট বীজ থাকে। এই গাছটি প্রাচীনকাল থেকেই বিভিন্ন ঔষধি উদ্দেশ্যে ব্যবহার হয়ে আসছে। এই গাছ ভারতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এবং তাইওয়ানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই গাছ ভেষজ গুণে সমৃদ্ধ একটি উদ্ভিদ। এই গাছের পাতা, ফুল, ফল এবং মূল অর্থাৎ শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছটির নাম হল মিশ্রিদানা গাছ। এই গাছ বাংলাদেশে এবং ভারতে প্রায় সর্বত্রই পাওয়া যায়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায়। 1. ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছটি খুবই উপকারী। এই গাছের কিছুদিনের ব্যবহারই ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই গাছের 5 থেকে 6টি ভালো দেখে পাতা তুলে নেবেন। তারপর অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খেয়ে নেবেন। এইভাবে 3 মাস এটি খেতে হবে। এর দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আর একটা কথা মনে রাখবেন, এই গাছের পাতা যেদিন থেকে খাওয়া শুরু করবেন তার ঠিক 1 মাস পরে অবশ্যই একবার রক্তের শর্করার মাত্রাটা পরীক্ষা করে নেবেন। 2. দাঁতের মাড়ি ফুললে বা ব্যথা হলে। দাঁতের রোগে অর্থাৎ ডিঙ্গিভাইটিস সমস্যায় এই গাছটি ভীষণ উপকারী। এই গাছের ব্যবহারে যাদের দাঁতের গোড়ায় ব্যথা আছে বা দাঁতের মাড়ি ফুলেছে তাদের জন্য অনেক উপকার হবে। দাঁতের সমস্যা নিরাময়ের জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুখে নিয়ে বেশ করে চেবাবেন এবং তারপর মুখের ভিতর যে রস থাকবে সেটি নিয়ে কিছুক্ষণ কুলি করবেন। কুলি হয়ে গেলে মুখ থেকে বের করে ফেলে দেবেন। এইভাবে টানা 2 সপ্তাহ সকালে এই কাজটি করবেন। এর ফলে দাঁতের সমস্যা সেরে যাবে। 3. পুরুষদের শীঘ্রপতন সমস্যার সমাধানে। যে সকল পুরুষ মানুষদের বীর্য পানির মতন পাতলা এবং রতিক্রিয়ার সময় বেশিক্ষণ সহবাস করতে পারেন না, দ্রুত বীর্যপাতন হয়ে যায়, তাদের এই গুপ্ত ব্যাধি নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে খুব অল্প দিনের মধ্যেই দ্রুত বীর্যপতন সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপের কারণে এই সমস্যা এসেছে তাদের জন্য এই গাছটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ভেষজ। তার জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে এই গাছের 10 থেকে 12টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে পাতাগুলিকে ভালো করে থেঁতো করে নেবেন। তারপর ওখান থেকে 1 চামচ রস নিয়ে 2 চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে সকালে খালি পেটে। এইভাবে টানা 1 মাস ইহা সেবন করবেন। এর ফলে পুরুষ মানুষদের যাবতীয় গুপ্তব্যাধির নিরাময় হবে, বীর্যের গুণগত মান উন্নত হবে, শীঘ্রপতন সমস্যা সেরে যাবে এবং গোপন অঙ্গে শিথিলতা লোপ পাবে। 4. পা ফাটা সারাতে। শীতকালে পা ফাটা অনেকেরই খুব দুঃখের বিষয়। আসলে শুষ্কতার কারণে এটি হয়ে থাকে। বিশেষ করে শীতকালে পা ফাটা সারাতে এই গাছের পাতা অত্যন্তই উপকারী। এই গাছের পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হাইড্রেটিং গুণের জন্য পা ফাটা বা শুষ্কতা কমিয়ে দেয়। এই গাছের গুণে কিছুদিনের মধ্যেই পা ফাটা সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য প্রথমে একটি গাছের সমস্ত পাতাগুলি ছিঁড়ে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে
পাটায় পিষে পাতাগুলিকে খুব ভালো করে বেঁটে নেবেন। তারপর 1 চামচ মধু দিয়ে মিশিয়ে নিয়ে 2 পায়ের ফাটা স্থানে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তবে এটি ফাটা পায়ে মাখানোর আগে অবশ্যই পা দুটিকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। মাখানো হয়ে গেলে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে পা ধুয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে পরপর 3 থেকে 5 দিন এটি ব্যবহার করলেই পা ফাটা সেরে যাবে। 5. মহিলাদের স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য। যে সকল মহিলাদের স্তন ঝুলে গেছে তারা এই গাছের ব্যবহারে স্তনের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন। এই গাছের ব্যবহারে ঝুলা স্তন খাড়া হয়ে যাবে এবং স্তনের ত্বক কোমল হবে। তার জন্য এই গাছের কিছু পাতা তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রথমে ভালো করে থেতো করে পেস্ট করে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে স্তনের উপরে দিয়ে স্তন দুটিকে ভালো করে ম্যাসাজ করতে হবে। এইভাবে 3 থেকে 4 সপ্তাহ এই কাজটি করলেই স্তনের সৌন্দর্য এবং স্ফীততা বৃদ্ধি পাবে, স্তনের ঝোলাভাব সোজা হয়ে যাবে এবং স্তনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 6. হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ কমাতে। যে সকল মানুষদের উচ্চ রক্তচাপের রোগ রয়েছে তাদের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী একটি গাছ। এই গাছের ব্যবহারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই গাছের 5 থেকে 7টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 কাপ জলের সাথে সেদ্ধ করবেন। পানিটি অর্ধেক হয়ে গেলে ঠান্ডা করে খেয়ে নেবেন। এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে এই জিনিসটি একটানা 2 মাস সেবন করবেন। এর দ্বারা উচ্চ রক্তচাপের লেভেল নিয়ন্ত্রণে চলে আসবে। 7. কফ নিরাময়ে। বুকে কফ জমলে যখন তখন প্রচণ্ড কাশি হয়। বুকের কফ গোলাতে এই গাছের গুণ অতুলনীয়। এই গাছের ব্যবহারে বুকে জমে থাকা দীর্ঘদিনের কফ গলে পায়খানার সাথে বেরিয়ে যাবে। তার জন্য এই গাছের বেশ কিছু পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বেঁটে নেবেন এবং শেষে 1 টুকরো আদা বেঁটে নেবেন। তারপর 2টি জিনিস একসাথে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার এবং বিকালে একবার করে 1 সপ্তাহ ইহা সেবনে কফ গলে গিয়ে টয়লেটে বেরিয়ে যাবে। 8. একজিমা এবং চুলকানি সারাতে। শরীরের কোনো স্থানে একজিমা বা চুলকানি হলে এই গাছের ব্যবহারে ত্বকের সমস্যা সেরে যাবে। তার জন্য এই গাছের 1 মুঠো পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুখে নিয়ে প্রথমে ভালো করে চিবিয়ে নেবেন। তারপর ওটি বের করে চুলকানি বা একজিমার স্থানেতে ভালো করে মাখিয়ে নেবেন। ইচ্ছা হলে আপনি পাটায় পিষেও পেস্ট করে নিতে পারেন। তবে মুখে নিয়ে চেবালে এর উপকারিতা অনেক বেড়ে যাবে। এইভাবে দিনে 2 বার করে 2 থেকে 3 দিন এটি ব্যবহার করলেই ত্বকের চুলকানি বা একজিমা সেরে যাবে।